ভাত খাওয়াতে মনে হয় ফুড পয়জন হয়েছে। হ্যাঁ ফুড পয়জন হওয়ার পরে আমি গরুটা অনেক চিকিৎসা করছি, আশেপাশে আমাদের যা ডাক্তার আছে মোটামুটি 4-5টা ডাক্তার চেঞ্জ করছি, কিন্তু গরুটা আমার কেউ আসলে ভালো করতে পারে নাই। মানে পাতলা পায়খানা কমে নাই। না না, পাতলা পায়খানা কমে না, আর গরুর স্বাস্থ্য দিন দিন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ সবাই আসছে, ইঞ্জেকশন দিছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক যা যা করা করছে, কিন্তু গরু আসলে ভালো হয় নাই। আচ্ছা আচ্ছা পরে লাস্ট মুহূর্তে আমার এক দুলা ভাই আছে, উনি আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দিছে, পরে উনি ফোন দিছে। আচ্ছা। পরে উনি ফোন দেওয়াতে আপনি আসছেন, আপনি আসার পরে গরুটা মোটামুটি 2 দিন দেখলেন, এখন আমার গরুর হাঁকা ইন টোটালি সুস্থ। শোনেন, এইটা কারণ, অনেক কারণ হতে পারে। শোনেন, আপনারা যারা গরু পালন করেন এই বিষয়গুলো জানবেন। শোনেন, যদি কখনো গরু পাতলা পায়খানা করে, গরু কিন্তু লিভার ফ্লু থাকতে পারে। আবার একটা মানে মানে সিক্রেট বিষয় যেটা মনে রাখবেন, অনেক গরু আছে দেখবেন ওই যে মাটি খায়, পাতা খায়, এই যে বিভিন্ন চাটি খায়, পলিথিন খায়, বস্তা খায়, এরকম আছে না? গরু আছে না? অনেক গরু আছে না প্রস্রাব খায়? তো এইরকম টাইপের যদি গরু থাকে, যদি এই গরুটা কি করে জানেন, যদি কখনো ন্যাকড়া খেতা বা কাপড় অথবা কি প্লাস্টিক বা পলিথিন খেয়ে ফেলে, তখন কি ওইটা কিন্তু রুমেনে যায়, কিন্তু কি ওইটা হজম করতে পারে না। তখন কি কি হবে, এই গরুটা তখন কিন্তু ওষুধে আর ভালো হবে না, যদি এরকম থেকে থাকে। হ্যাঁ, যত চিকিৎসা করা হোক। তাহলে আপনারা দেখবেন। আর সবচেয়ে বড় কথা কি, এই যে আপনি এত কিছু বললেন, আপনি এত দীর্ঘদিন ধরে পরে কে কি 2 মাস 2.5 মাস ধরে ট্রিটমেন্ট করছেন, কিন্তু আপনি দেখেন, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু সবগুলা গ্রামের মানে পিসি ডাক্তার দ্বারা চিকিৎসা করছেন। যখন আপনি দেখছেন পিসি দ্বারা হচ্ছে না, আপনি আপনার প্রাণী সম্পদ হাসপাতালে কখনো যোগাযোগ করছিলেন? না, যোগাযোগ করি করেন নাই। প্রাণী সম্পদ হাসপাতালে কিন্তু ভেটেনারি সার্জন স্যার আছে, ইউলো স্যার আছে। যদি আপনি একটু যোগাযোগ করতেন বা এই গরুটা আপনি ভ্যানে করে নিয়ে যাইতেন, তাহলে কিন্তু আপনাকে ভিজিট দেওয়া লাগতো না। ওইখানে যে ট্রিটমেন্ট পাইতেন তদুপরি কি আপনি কিন্তু এই গরুটা মোটামুটি যদি ভালো পজিশনে থাকতো, মোটামুটি সুস্থ হয়ে যাইতো, তাই না? কিন্তু এই কাজটা না করে আপনারা করেন কি, আপনারা গ্রামের কয়েক বা হচ্ছে যে হাতুড়ে ডাক্তার দিয়ে আপনারা গরু মারি ফেলেন, তাও কিন্তু আপনি হাসপাতালে যাবেন না। হ্যাঁ, ওরা কি টাকা ছাড়া চিকিৎসা করে? না, টাকা নেই, আমার কথা হচ্ছে ওরা ওদের লাগবে, ঠিক আছে, কিন্তু দেখতেছেন 2-3 দিন আসলো না হচ্ছে, তাহলে আমরা একটু অন্য ব্যবস্থা করি। ওর দ্বারা কোনো বারবার করতে হবে? হ্যাঁ, করার দরকার নেই। আপনি যদি এইরকম বাছুরকে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে বেশি খরচ হয় না। আপনি যদি এখান থেকে যদি ভ্যানে উঠায় নিয়ে যান বা একটা অটোয় নিয়ে যান, 300 টাকা দেন, ওই ডাক্তার দেখে নিজে টাকা দেবে, নিজে দেখে আবার নিজে চলে আসবে। আসবে না বলেন তো? তাহলে আপনি ভ্যানে দিলেন, ওই টাকায় কি আপনার ডাক্তারকে দেওয়া লাগবে? আপনি নিজে গেলেন, সমস্যা তো নাই, একটু আপনার সময় গেল, কিন্তু আপনি অনেক কিছু জানতে পারলেন। যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনাদের লস হবে। এখন থেকে যদি এরকম সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনি অভিজ্ঞ ভেটেরিনারি সার্জনকে ডাকবেন, অথবা না হলে আপনি নিজে প্রাণী সম্পদে নিয়ে যাবেন। আর না হলে কি অবশ্যই কিছু জানার চেষ্টা করবেন। এই অভিজ্ঞতা না থাকলে কিন্তু কি আপনার প্রাণীর তো ক্ষতি হবে, সাথে আপনার অর্থনৈতিক কন্ডিশনটা অনেক ডাউন হয়ে যাবে না? অবশ্যই। অর্থনৈতিক কন্ডিশন ডাউন হয়ে যাবে না? এই যে একজন কি একটা স্বপ্ন নিয়ে কিন্তু খামার তৈরি করে, এই খামারটা যদি সে শুরুতে কি ভেঙে যায় বা লস হয়ে যায়, তাহলে সে কি গরু পালনে স্পেয়ার থাকবে তার? হ্যাঁ, সে থাকবে? আমার কথা, আমি যে জিনিসটা লালন পালন করি, এইটাতে আমার সবচেয়ে বড় করতে হবে, আমার ব্যয়ের চেয়ে কিন্তু আয় বেশি হইতে হবে। যদি আমার আয় না হয়, তাহলে আমি এটা দিয়ে করবো কেন? এইটুকু মাথায় রাখবেন। তাহলে আমার আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পাতলা পায়খানা সৃষ্টির মূলত 70% কারণ হচ্ছে কিন্তু কৃমিজনিত কারণ। যারা পূর্ণাঙ্গভাবে কৃমি ডোজ করেন না বা নিয়মিত কৃমি ডোজ করেন না, তাদের কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়। আপনি পশুকে যদি ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যখন আসে নাকি, আপনি নিয়মমাফিক যদি কৃমি ডোজ ঠিক করেন এবং নিয়মিত ভালো খাবার দেন, আমি মনে করি আপনার গরুকে আর কোনো ট্রিটমেন্ট করাই লাগবে না। ঠিক আছে, এগুলো যদি করেন, আমি আশা করি আপনার গরু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে ভাই। হ্যাঁ, এই ভিডিওটি দেখার